হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো তোমাদের সঙ্গে আজ বানাবো চিংড়ি ভাপা। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেছে নিই। আর এদিকে দেখো মশলাটা আগে রেডি করে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো, সর্ষে, আর নিয়ে নিয়েছি কিছুটা নারকেলটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য। তো বন্ধুরা, কম বেশি সবাই তোমরা চিংড়ি মাছ খেতে ভালোবাসো, সেই জন্য ভাবলাম একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি আজ। তো বন্ধুরা দেখো, এদিকে আমার পেস্টটাও করা কমপ্লিট আর চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে বেছে নিয়ে আসছি। তো এখন এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, যেটা নারকেল আর সর্ষে আর পোস্ত, লঙ্কা, টমেটো মিলিয়ে করে রেখেছিলাম। আর আমি আরেকটা টমেটো এক্সট্রা কেটে দিয়ে দিলাম। তো চলো, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো চলো, একদম ঝামেলা ছাড়া কিন্তু একদম ইজি একটা রেসিপি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি। তো এটাকে সুন্দর করে এখন একটু মাখিয়ে নেব। মাখিয়ে একদম ঢাকা দিয়ে বসিয়ে দেব। হয়ে গেল আমার চিংড়ি ভাপা। কতটা সহজ না! চাইলে তোমরা কিন্তু একদম ঝটাপট করে ঘরে যদি চিংড়ি মাছ থাকে, একদম খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারো। কখনো কখনো ঘরে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায়, এভাবে একবার চিংড়ি ভাপা বানিয়ে খাইয়ে দেখো, অবশ্যই তাদের ভালো লাগবে। আর ঘরে নিজেরাও একবার ট্রাই করে দেখো। তো চলো, আমি জানি সবাই জানো, আমি একদম সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মাছটা আমি সুন্দর করে মাখিয়ে মিক্সি ধোয়া বাটিটা একটু দিয়ে জল দিয়ে, বেশি খুব একটা জল দেবো না। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কম করে দিতে হবে। কম করে দিয়েই দেখো, মোটামুটি 20-25 মিনিটও লাগে না। তো দেখো, আমার চিংড়ি ভাপাটা রেডি। বন্ধুরা বলো, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? একদম ইজি, কিন্তু খুব কম সময়ে আমরা এই রেসিপিটি করে ফেলতে পারি। তো চলো, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলের এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি কিন্তু অল করতে। তো বন্ধুরা, আজকের মতো আসছি। আগামীকাল চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো, আমার চিংড়ি ভাপাটা একদম রেডি। এর মধ্যে নামাবার আগে আমি একটু ধনেপাতা আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। তো একদম রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। যেমন দেখতে সুন্দর হয়েছে, লোভনীয়, তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছিল। ঘরে অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে আশা করছি।